যেভাবে হোক নিজেকে নির্দোষ প্রমাণ করতেই হবে। অংশুমান লাহিড়ী, আপনি আমাকে একবার বাঁচিয়ে এখন তিলে তিলে মারছেন। আর নয়, আর নয়, এবার আপনাকে স্বীকারোক্তি করতেই হবে। আপনি কে হন? কেউ না। তার মানে? আমি অনুমতি নিয়ে এসেছি ওনার সঙ্গে কথা বলব। ওনার কি জ্ঞান ফিরেছে? জ্ঞান মাঝে মাঝে ফিরছে, আবার ঝিমিয়ে পড়ছেন, পোলাপও বকছেন। ডেকে দেখুন। অংশুমান লাহিড়ী, কথা বলুন। এই শেষবারের মতন আলো মৈত্র আপনার সামনে এসে দাঁড়িয়েছে। একদিন আমি আপনার স্ত্রী ছিলাম, মনে পড়ে? আপনার বাড়িতে কাজের লোকের মতন পড়েছিলাম আমি। তখন কিন্তু একটি বারের জন্য আপনি আমার পাশে এসে দাঁড়াননি। আমার এই রূপকে আপনি ঘেন্না করতেন, মনে পড়ে? সৌরভকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছি আমি। ও সন্তানের মা আমি। এত কিছুর পরেও কিন্তু সৌরভ আমাকে ছেড়ে চলে যায়নি, আমার পাশেই আছে। কিন্তু আপনি আপনি ওকে আমার কাছ থেকে কেড়ে নিতে চেয়েছেন অনেকবার। পেরেছেন? পারেননি আপনি, পারেননি আপনি অংশুমান লাহিড়ী। এ জন্মেও পারেননি, আর পরের জন্মেও পারবেন না। তাই বলছি, নিজের দোষটা স্বীকার করে প্রায়শ্চিত্ত করুন। আমি যাব আমার শ্বশুর বাড়ির লোকদের কাছে, তাদেরকে আপনি সত্যিটা বলবেন। সত্যিটা বলবেন অংশুমান লাহিড়ী। আমাকে মারতে চাইছো? হলো, খুন করতে চাও আমাকে? পারবে না, পারবে না। আমি তোমার কাছে কিছুতেই হারবো না, হারবো না। আমি তোমার কাছে হারবো না আলো, কিছুতেই হারবো না। কি বলছেন আপনি? কি বলতে চাইছেন? সৌরভ, সৌরভ, ম্যাডাম দাঁড়ান। কি হয়েছে? মিস্টার সিদ্ধান্ত ঠিক আছেন? সৌরভ, আরে চলুন। সৌরভ, ওই লোকটা কি বলছে? বলছে আমি নাকি ওকে খুন করতে চাইছি। আমি কেন ওকে খুন করবো? আমি তো শুধু আমি চাই যে ও সত্যিটা বলুক যে আমি নির্দোষ, আমি কোনো অন্যায় করিনি। আমি কি করে আলো 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 আলো, তুমি বসো বসো বসো, এখানে এসে বসো আগে। শান্ত হও। আমার মিস্টার রয়ের সঙ্গে কথা বলা হয়ে গেছে, তোমার স্টেটমেন্ট দেওয়া হয়ে গেছে, আর কিছু বাকি নেই। কিচ্ছু শুনতে হবে না, কিছু বলতে হবে না। চলো তুমি এখান থেকে বাড়ি যাবো আমরা। এসো চলো। বাড়ি? বাড়ি কি করে যাবো? আমি তো কোনো প্রমাণ জোগাড় করতে পারিনি। কি করে প্রমাণ করবো আমি যে আসলে আদিনাথ সিদ্ধান্ত নয় অংশুমান লাহিড়ী? আমি কোনো প্রমাণ জোগাড় করতে পারিনি। আমি কি করে বাড়ি ফিরবো? তাই বলে তুমি সারা রাত বাড়ির বাইরে বসে থাকবে আর আমি সেটা সহ্য করবো? সারাদিন তোমার প্রতি যথেষ্ট দখল গেছে আলো, আর দরকার নেই। আবার আমার 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 মাথা গরম করেও না, দয়া করে করেও না। তুমি বাড়ি যাবে, আর আমি বলছি বলে যাবে। এসো। আমার মন বলছে অংশুমান লাহিড়ী আমাকে বড় বিপদে ফেলবে। আমার মন বলছে, আমার খুব ভয় করছে। এই কথাগুলো আর কখনো ভাববে না তুমি। আর একটা কথা পরিষ্কার করে শুনে রাখো,
অনেক সাফার করেছি আমরা, অনেক। এবার অংশুমান লাহিড়ীর পালা। ও ওর কাজের শাস্তি পাবে। চলো এসো। মিস্টার সিদ্ধান্ত, আপনি কি একটু কথা বলতে পারবেন? মিস্টার সিদ্ধান্ত, আপনি কি কাউকে সন্দেহ করেন? কে আপনাকে বিষ দিয়ে মারতে চেষ্টা করলো এ ব্যাপারে আপনি কিছু বলবেন? এবার আস্তে আস্তে আমার মাথাটা পরিষ্কার হচ্ছে। বিষ দেওয়া হয়েছিল আমাকে। মল্লিকাই তো দুধের গ্লাসটা দিল। মিস্টার সিদ্ধান্ত, শুনতে পাচ্ছেন? মিস্টার সিদ্ধান্ত, জানি, আমি জানি আমাকে কে মারতে চেয়েছিল। কে কে মিস্টার সিদ্ধান্ত? আপনি আপনি প্লিজ নামটা বলুন, আমরা অপেক্ষা করছি। আলো, আমি কিছুতেই হারতে পারবো না। মল্লিকার সঙ্গে আমার অন্য বোঝাপড়া হবে, কিন্তু তোমাকে এখন আমি ছাড়বো না। জাস্ট দেখো আমি কি করি। অংশুমান লাহিড়ী থাপ্পড়টা ভোলেনি। সুব্রত, ডক্টর ঘোষকে ডাকো। কি করে ওর নামটা নেব সেটাই বুঝতে পারছি না। আলো, আলো মৈত্র আমাকে মারতে চেয়েছিল। সে প্রতিশোধ নিতে চায়। পাবি না, পাবি না, ফোনে পাবি না। যাতে ফোনে না পাওয়া যায় সেজন্যই তো ফোনটা অফ করে রেখে দিয়েছে। চুটকি সাতকিকেটা বেরোতে হবে। আর যাওয়ার সময় ভেরি থেকে বর্দাকে তুলে নাও। তোমাদের বর্দা আসতে পারবে না, ওই ভেরিতে লেবারের অ্যাক্সিডেন্ট হয়েছে, ও আটকে পড়েছে ওখানে। মানে দেখো মেজ ঠাকুরপো, আমি যেটা বলছি একটিবার একটু মাথা ঠান্ডা করে ভাবো। এখন আদিনাথ সিদ্ধান্তকে নিয়ে থানা পুলিশ করাটা ঠিক হবে না। বাড়ির দিকটা তো একবার ভাববে তোমরা। হ্যাঁ, কিন্তু আসলে তাছাড়া ছোটদার দিদি চলে এসেছে। বাহ, উদ্ধার করেছে তো? কোথায় সে? বড় বৌদি, তুমি সিরিয়াসলি এবার একটু কিছু বল। এভাবে তো চলতে পারে না, মেয়েটাকে নিয়ে কত ভোগান্তি হবে। আমি তো অনেকবার বলেছি, আমার কথা তো শোনে না। এবার তুমি একটু জোর দিয়ে বলো।